বাংলাদেশ থেকে 10 জিবিপিএস বা গিগাবাইট পার সেকেন্ড ব্যান্ডউইথ আমদানি করে ভারত। মাঝে টেকনিক্যাল কারণে কিছুদিন বন্ধ থাকলেও গত সেপ্টেম্বর থেকে আবারও ব্যান্ডউইথ নিচ্ছে দেশটি। সম্প্রতি আরও 10 জিবিপিএস ব্যান্ডউইথ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছে ভারত। এর টেস্ট রান শুরু হয়েছে। যে কোনো দিন নতুন 10 জিবিপিএস ব্যান্ডউইথ যেতে পারে ভারতে। এদিকে ভুটান বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিতে আগ্রহী। দেশটি বাংলাদেশের কাছে কম দামে ব্যান্ডউইথ নিতে চাইলে মূল্যের বিষয়ে একটি প্রস্তাব পাঠায় বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশে সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে ভুটান। এখন এই সম্পর্কিত প্রক্রিয়া সম্পন্ন হলেই বাংলাদেশ থেকে ভুটানে ব্যান্ডউইথ যাবে। অপরদিকে বাংলাদেশ থেকে নেপালও ব্যান্ডউইথ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ চেষ্টা করছে সাবমেরিন ক্যাবলবিহীন এই দুটি দেশে ব্যান্ডউইথ রফতানি করতে। নেপাল তাদের কারিগরি ও কৌশলগত সমস্যা দূর করতে পারলে তারা বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিতে পারবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানিয়েছেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশ থেকে ভুটান ব্যান্ডউইথ আমদানি করতে সম্মত হয়েছে। ভারত ও সৌদি আরবের পর ভুটান আমাদের ব্যান্ডউইথ নিল। আশা করি ভারতের রফতানি দ্বিগুণ হবে। সৌদি আরব 600 জিবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে বাংলাদেশ থেকে। আশা করছি মালয়েশিয়াতেও আমরা ব্যান্ডউইথ রফতানি করতে পারব। সংশ্লিষ্ট সূত্র বলছে, এই অঞ্চলে বাংলাদেশ ব্যান্ডউইথ হাব হতে চায়। যেসব দেশে সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার সুযোগ নেই সেই সব দেশে ব্যান্ডউইথ রফতানি করে ওইসব দেশে কম খরচে ইন্টারনেট ব্যবহারের নির্ভরতার অপর নাম হতে চায় ঢাকা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অর্থাৎ 7 সিস্টার্সে ভারতের কলকাতা, চেন্নাই বা মুম্বাই থেকে ব্যান্ডউইথ আনতে অনেক অর্থ খরচ হয়। ফলে স্বাভাবিকভাবেই ইন্টারনেট চার্জ বেশি পড়ে, গতিও তেমন বেশি পাওয়া যায় না। বাংলাদেশ 7 সিস্টার্সের দিকে নজর রেখেছে। ত্রিপুরা রাজ্যে ব্যান্ডউইথ রফতানি করে সেদিকে খানিকটা অগ্রসরও হয়েছে বাংলাদেশ। এখানে আখাউড়া সীমান্ত হয়ে ব্যান্ডউইথ যায় আগরতলায়। এই অংশ দিয়েই অতিরিক্ত আরও 10 জিবিপিএস ব্যান্ডউইথ যাবে ত্রিপুরায়। এই রুটেই এখন কারিগরি পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড বা বিএসসিসিএল। বিএসসিসিএল-এর সর্বশেষ বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, তৃতীয় সাবমেরিন কেবল বা সিমি উই6 এর সক্ষমতা 6.6 টেরাবাইট থেকে বাড়িয়ে 13.2 টেরাবাইট করা হবে। 2025 সালে এই ব্যান্ডউইথ বাংলাদেশে যুক্ত হবে। তৃতীয় সাবমেরিন কেবল প্রকল্পের ভ্যালু 700 কোটি টাকা। এর সঙ্গে 150 কোটি টাকা যোগ করলেই বাংলাদেশের সক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে। এরই মধ্যে প্রকল্প অনুমোদন হয়ে গেছে বলে জানানো হয়। বিএসসিসিএল সূত্রে জানা গেছে, সাবমেরিন কেবল 2 এর পশ্চিম দিকে অব্যবহৃত ব্যান্ডউইথ থেকে সৌদি আরব নিয়েছে 650 জিবিপিএস ব্যান্ডউইথ। ফ্রান্সের অরেঞ্জ টেলিকম নিয়েছে 13 জিবিপিএস। মালয়েশিয়াও তাদের বাংলাদেশে অব্যবহৃত ক্যাপাসিটি থেকে ব্যান্ডউইথ নিতে আগ্রহ প্রকাশ করেছে। এরই মধ্যে লেটার অব অ্যাওয়ার্ডও পাঠিয়েছে বাংলাদেশ। এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি হওয়ার অপেক্ষা। প্রসঙ্গত, সৌদি আরব যে ব্যান্ডউইথ নিচ্ছে তা বাংলাদেশের আনইউজড ক্যাপাসিটি থেকে, যাকে ডার্ক ক্যাপাসিটিও বলা হয়। এই ক্যাপাসিটি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, যাদের প্রয়োজন হয় তারা অ্যাক্টিভেট করে নিচ্ছে। বাংলাদেশের সাবমেরিন কেবলের পূর্ব অংশটি বহুল ব্যবহৃত হলেও পশ্চিমাংশের ব্যান্ডউইথ পুরোপুরি অব্যবহৃত থাকে, যার পরিমাণ 2.5 টিবিপিএস বা টেরাবাইট পার সেকেন্ড। সাবমেরিন কেবলের পূর্ব অংশ দিয়ে ডাটা ট্রাফিক যায় 99%।